ত্বক হারিয়েছে আগের মতো উজ্জ্বলতা? ঘরে বসেই ফিরিয়ে আনুন প্রাকৃতিক জেল্লা। আজকে 3টি উপাদান নিয়ে বানাবো এক দারুণ ফেস প্যাক, যা আপনার ত্বককে মুহূর্তেই করে তুলবে সতেজ ও উজ্জ্বল। আমি 2টা স্টেপ দেখাবো। এই 2টা স্টেপ ফলো করলেই তোমার ত্বক হবে উজ্জ্বল। চলো শুরু করি। স্টেপ 1, স্ক্রাবিং। স্ক্রাব বানাতে লাগবে লেবু, চিনি, অলিভ অয়েল বা নারকেল তেল। বাটিতে আমি হাফ চা চামচের মতো চিনি নিয়েছি। চিনি আমাদের ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে। এরপর আমি লেবুর রস দিচ্ছি হাফ চা চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসে প্রাকৃতিক ভিটামিন সি ও সাইট্রিক অ্যাসিড থাকে, যা মৃত চামড়া তুলতে ও ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এখন এর মধ্যে দিচ্ছি নারকেল তেল। নারকেল তেল ত্বককে হাইড্রেট করে এবং প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখে। তোমরা নারকেল তেলের পরিবর্তে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারো, এটা অপশনাল। শুষ্ক ত্বক হলে এর মধ্যে নারকেল তেল দিলে ভালো ফলাফল পাওয়া যায়। শুষ্ক ত্বক না হলে এটি স্কিপ করতে পারো। আমার স্ক্রাব রেডি, এখন অ্যাপ্লাই করব। স্ক্রাবিং করার আগে মুখটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তারপর স্ক্রাবটি আলতো হাতে 1 থেকে 2 মিনিট ম্যাসাজ করো। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলো। স্ক্রাবিং করার সময় জোরে জোরে ঘষবে না, ধীরে ধীরে করবে। এটি সপ্তাহে 2 বার ব্যবহার করো। স্ক্রাবিং এর ফলে মৃত কোষ দূর হয়, ত্বককে নরম ও মসৃণ করে। লেবুর অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক উজ্জ্বল করে, চামড়ার পোরস পরিষ্কার করে। স্টেপ 2, এখন আমি মুলতানি মাটির মাস্ক তৈরি করব। এর জন্য লাগবে মুলতানি মাটি, গোলাপ জল, লেবুর রস। বাটিতে 1 চামচ মুলতানি মাটি নিলাম। মুলতানি মাটি অতিরিক্ত তেল শোষণ করে এবং মুখ পরিষ্কার করে। এর ভিতরে এখন 1 চামচ গোলাপ জল অ্যাড করছি। এখানে আমি গুলাবারে রোজ ওয়াটার ব্যবহার করছি। গোলাপ জল ত্বককে মসৃণ ও সতেজ করে। এখানে আরো যোগ করছি হাফ চামচ লেবুর রস। লেবুর রস ত্বক উজ্জ্বল করে, কালচে দাগ কমাতে সাহায্য করে। এগুলো ভালো করে মিশিয়ে ঘন পেস্ট বানাবো। আমার পেস্ট বানানো হয়েছে। দেখো, আমার পেস্টটি খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি। মাস্কটি পুরো মুখে লাগাবো, চোখের আশেপাশে বাদ দিয়ে। মাস্ক লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিব, যাতে মাস্ক শুকিয়ে যায়।
এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলব। এটি সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।